তারেক রহমানের যে চালে কুপোকাত নয়াদিল্লি, সন্ধ্যার ঢাকা, আকাশটা মেঘলা আর গুমট। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই আজ রচিত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ও ভূ রাজনৈতিক ভূমিকম্পের ব্লুপ্রিন্ট। যখন ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে বৃষ্টির ফোঁটা পড়ছে, তখন হাজার কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকের ভূগর্ভস্থ ওয়্যার রুমে বিরাজ করছে এক হাড়হিম করা নিস্তব্ধতা। ভারতের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্তাদের চোখ আজ আটকে আছে মানচিত্রের একটি নির্দিষ্ট বিন্দুর দিকে, বাংলাদেশ। কারণ ঢাকার হাতে এবার আসতে যাচ্ছে এমন এক মারণাস্ত্র যা আক্ষরিক অর্থেই ভারতের পুরো আকাশ আধিপত্যকে জুতোর তলায় পিষে দিতে পারে। চীন থেকে $2.2 বিলিয়ন বা 25,000 কোটি টাকার মেগা চুক্তিতে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে চীনের অত্যাধুনিক J-10C মাল্টি রোল ফাইটার জেট। দিল্লির এই স্ন্যাচঅপ কোনো অমূলক কারণ নয়। J-10C কেবল কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি ভারতের অহংকার চূর্ণকারী এক জীবন্ত মৃত্যুদূত। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত অপারেশন সিন্ধুর নামক আকাশ যুদ্ধে এই J-10C ফাইটার জেটগুলোই ভারতের শক্তিশালী সুখোই 30 এবং ফরাসি রাফালকে আক্ষরিক অর্থেই খেলনার মতো উড়িয়ে দিয়েছিল। এই বিমানে রয়েছে AESA রাডার, যা শত্রুর যে কোনো ইলেকট্রনিক্স জ্যামিংকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো PL-15 দূরপাল্লার মিসাইল। শত্রুর বিমান চোখের দেখায় আসার অনেক আগেই রাডারে লক করে আকাশেই তাকে ভস্মীভূত করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইল। এই J-10C ফাইটার জেট যখন আমরা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের প্রেক্ষাপটে বিশ্লেষণ করব, তখন বুঝতে পারবো কেন সাউথ ব্লক আজ রাতে ঘুমাতে পারছে না। ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের 7 সিস্টার্স যোগাযোগের একমাত্র স্থলপথ হলো মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটি। বাংলাদেশ যদি উত্তরের লালমনিরহাট বা সৈয়দপুর ঘাঁটি থেকে এই J-10C উড়ায়, তবে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এগুলো শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যাবে। এর শক্তিশালী রাডার এবং PL-15 মিসাইল মুহূর্তের মধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের যে কোনো মুভমেন্ট লক করে দিতে পারে। চরম উত্তেজনার সময় বাংলাদেশের এই একটি স্কোয়াড্রন ভারতের পুরো 7 সিস্টার্সের আকাশ যোগাযোগ ও সাপ্লাই চেনকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমান অর্থনৈতিক অবস্থায় এত বিশাল চুক্তি কিভাবে করলো বাংলাদেশ? এখানেই লুকিয়ে আছে আসল মাস্টার স্ট্রোক। এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে আগামী 10 বছরের সহজ কিস্তিতে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো চাপ না ফেলেই বাংলাদেশ তার বিমান বাহিনীকে আধুনিক করে তুলেছে। এর সাথে লজিস্টিক সাপোর্ট, পাইলটদের অত্যাধুনিক ট্রেনিং এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের গ্যারান্টিও দিয়েছে চীন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রানজিট, সীমান্ত বাণিজ্য এবং তিস্তার পানি নিয়ে ভারতের দাদাগিরি বাংলাদেশে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। দিল্লির কট্টরপন্থীরা একে চীনের পকেটে ঢোকা বলে অপপ্রচার চালালেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশ আর কারো আজ্ঞাবহ স্যাটেলাইট স্টেট নয়। কুর্মিটোলা রানওয়েতে যেদিন প্রথম J-10Cর চাকা মাটিতে স্পর্শ করবে, সেদিন তার গর্জনে শুধু ঢাকার বাতাসই কাঁপবে না, সে শব্দ সাউথ ব্লকের ইটে ইটে গিয়ে আঘাত হানবে। রাফাল আর সুখোইয়ের অহংকার আর J-10Cর ইস্পাতের ডানা নিচে ঢাকা পড়তে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার আকাশে আজ শুরু হয়ে গেল এক নতুন স্নায়ুযুদ্ধ, যেখানে রিমোট কন্ট্রোল এখন লাল সবুজের হাতে।